বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দেখ তো আমার হানজালার লাশ কোথায় রয়েছে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে হানজালার লাশটা তালাশ করে, হানজালার লাশটা যুদ্ধের ময়দানে কোনো জায়গায় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলে, নবী গো, হানজালার লাশ তো কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আমার হানজালার লাশ কই? এই বলে রাসূল আমার কান্না করে। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা আর পায় না। ও আমার গাজীপুরের যুবক, হানজালা লাশ যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। রাসূল আমার কান্না করে। এমন তো অবস্থায় জিবরাইল আমিন আইসা ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি কান্না করবেন না। হানজালার লাশ কোন জায়গায়? কাফেররা হানজালার লাশ নিয়ে যায় নাই। আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। কেন নয়? হানজালার লাশ আল্লাহ তাআলার ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল করানোর জন্য নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার করে বলেন। হযরতে হানজালা নতুন বিবাহ করছে, বাসর রাত কইরা সুন্দর কইরা ফরজ গোসল দেওয়ার জন্য হানজালা সকাল বেলায় গোসল খানায় চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা গোসল করবে, এমন তো অবস্থায় কে যেন ডাক দিয়া বলে, তোরা কোথায় রে? তোরা কোথায় আছিস রে? উহুদের ময়দানে দিনের নবী, মায়ার নবী শহীদ হয়ে গেছে, তোরা কার জন্য গোসল করস রে? আয় রে, জিহাদের ময়দানে চলে আয়। এই আওয়াজটা যখন সাহাবী হানজালার কানে সংবাদ চলে গেছে, হানজালা গোসল করা বাদ দিয়া একটা দৌড় দিয়া তার নতুন বিবির কাছে চইলা গেছে। ডাক দিয়া কয়, বিবি রে, তাড়াতাড়ি কইরা আমার তরবারিটা আমার হাতে দিয়া দে। বিবি, তাড়াতাড়ি কইরা আমার তরবারিটা আমার হাতে দিয়া দে। নতুন বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো ফরজ গোসল করার জন্য গেলেন, আপনি আবার তরবারি নিয়ে কোথায় যাবেন? তরবারি দিয়ে কি করবেন গো রাসূল? আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ডাক দিয়া কয়, আমি যুদ্ধের ময়দানে যাব। আমি যখন গোসল করার জন্য গোসলখানার ভিতরে যখন আমি চইলা যাই, কে যেন বলে, দিনের নবী না, আমার মায়ার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কার জন্য গোসল করব রে? আমারে বিদায় করে দে। বিবি, তাড়াতাড়ি করে আমার তরবারিটা আমার হাতে দিয়া দে। আল্লাহর নবীর সাহাবী হানজালা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে চলছে রে। যুদ্ধ করতেছে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কাফেরদের হাতে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা, সাহাবী যখন শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে তাদের সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলো তোমরা এক জায়গায় জড়ো করে ফেলো। কারণ যারা শহীদ হয়ে যায়
তাদের বিনা গোসলে দাফন দেওয়া হয় রে বাবা। কারণ কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় আমার আল্লাহর সামনে তারা উঠবে। আল্লাহ বলবে তোদের গায়ে রক্ত কেন? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ কিয়ামতের দুনিয়ার ময়দানে আমরা তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছি, তোমার রাসূলের জন্য শহীদ হয়ে গিয়েছি, তোমার কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছি। এই যে রক্তমাখা জামা নিয়া আজ আমি তোমার দরবারে হাজির। আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার জন্য জিহাদ করেছে, আমার বান্দা আমার জন্য শহীদ হয়ে গিয়েছে, যা 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 আমার বান্দারে আমি মাফ করে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলা এক জায়গায় জড়ো করতেছে, দাফন দিয়ে দেবে। এদিকে একজন মহিলা দৌড়ে 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 দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পানের নবী আমার, আপনি সমস্ত সাহাবায়ে কেরামের লাশ আপনি দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি দাফন কইরেন না। আমার স্বামীর লাশটা আপনি গোসল ছাড়া দাফন করিয়েন না। আমা তোমার স্বামী কে? তোমার স্বামীর নাম কি গো মা? নবী গো আমার স্বামীর নাম হানজালা। গত রাত্রে আমার স্বামী আমাকে বিবাহ করছে, ফরজ গোসল দেওয়ার জন্য আমার স্বামী গোসলখানায় গিয়েছে, কে যেন আওয়াজ দিয়েছে দিনের নবী নাই। আমার স্বামী আর গোসল করে নাই, একটা দৌড় দিয়ে তরবারির জন্য আমার কাছে চলে তরবারিটা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে আমার স্বামী ঝাঁপিয়ে পড়েছে। আমার স্বামী বুঝি শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামীর লাশটা আপনি তালাশ করেন, গোসল ছাড়া আমার স্বামীকে আপনি কবরস্থ করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে, দেখ তো আমার হানজালার লাশ কোথায় রয়েছে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে হানজালার লাশটা তালাশ করে, হানজালার লাশটা যুদ্ধের ময়দানে কোনো জায়গায় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলে নবী গো হানজালার লাশ তো কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয় আমার হানজালার লাশ কই? এই বলে রাসূল আমার কান্না করে। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা আর পায় না। ও আমার গাজীপুরের যুবক, হানজালা লাশ যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। রাসূল আমার কান্না করে। এমন তো অবস্থায় জিবরাইল আমিন আইসা ডাক দিয়া কয় ওগো নবী আমার, আপনি কান্না করবেন না, হানজালার লাশ কোন জায়গায়, কাফেররা হানজালার লাশ নিয়ে যায় নাই, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। কেন নয়? হানজালার লাশ আল্লাহ তাআলার ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল করানোর জন্য নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার করে বলেন। কান্দিয়া ব্যাকুলে রে হানজালা শহীদ রে, কান্দিয়া ব্যাকুলে রে হানজালা শহীদ
জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামীতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার নামে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে। নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূলের জন্য তিনি কি চিন্তা করছে যে আমার ঘরে নতুন বিবি কালকে বিয়া করছি, তার উপায় কি হবে? কথা বলেন কি সবাই কথা বলেন? চিন্তা করছে? সংসারের জন্য চিন্তা করছে? সন্তানের জন্য? কারোর জন্যই সাহাবায়ে কেরাম চিন্তা করে নাই। আজ আমার আপনার অনেক চিন্তা যে রাসূলকে ভালোবেসে আমি আমার জীবন দেব, তাইলে আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার বাড়ি সংসার ব্যবসা কিভাবে চলবে। আমাদের নানা টেনশন বেশি আছে, কিন্তু সাহাবায়ে কেরামের তো এত টেনশন হয় নাই। আমাদের এত কেন টেনশন হয়? রাসূলের জন্য আমাদের জীবন কুরবানি করে দিতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিল। আশিকে রাসূল নিজেকে দাবি করেন, কিন্তু এখনো আশিকে রাসূল হতে পারেন না। শুধু এক হানজালা নয়, অনেক সাহাবী রাসূলের জন্য জীবন দান করে দিয়েছেন। রাসূলের জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য তাদের জীবনটাকে তারা দিয়ে দিয়েছেন। ফ্যামিলি, স্ত্রী, সংসারের তোয়াজ্জা তারা করেন নাই।